৫ বছর পর সৌম্য সরকার ফিরেছেন টেস্ট দলে, সেটাও মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। যেই সিরিজ নিয়ে বিস্তর আলোচনা। ফলাফল কি হবে সেটা বলা কঠিন, তবে দেশ ছাড়ার আগে শরীরী ভাষায় ইতিবাচক সৌম্য সরকার। প্রথম দফায় গেল শুক্রবার অস্ট্রেলিয়া গেছেন দলের অধিকাংশ ক্রিকেটার ও কোচিং স্টাফ। এদিন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে গেলেন বাকি ৭ জন। বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ তাসমান সাগর পারে কনকনে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়াটাও। বিমানবন্দরে ক্রিকেটাররা এড়িয়ে যান গণমাধ্যম। আশার বাণী শোনানোর চেয়ে মাঠে ভালো খেলে একটা জয় উপহার দিতে চান ক্রিকেটাররা। ইনজুরির সমস্যাটা বাধা হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, বাংলাদেশ প্রস্তুত চ্যালেঞ্জের মুখোমুখি হতে। অতীত থেকেও আত্মবিশ্বাস খুঁজছে টাইগাররা। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু অনেক মানভঙ্গনীয়, সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানে কিন্তু আর মূল একাদশে অনেক খেলার ছিলেন না, তখন যারা খেলতেন রেগুলার প্লেয়ার, সেখানে কিন্তু জিতেছিলাম। সো নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, উই অল নো দ্যাট, বাট ইটস নট সামথিং যে ইম্পসিবল একটা ব্যাপার। দলের জন্য বড় স্বস্তি স্কোয়াডে লিটন দাসের ফেরা। অস্ট্রেলিয়াতে কিছু পরীক্ষা নিরীক্ষার পর ফিট থাকলে প্রথম টেস্টেই একাদশে দেখা যাবে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। শরীফুলও নেটে অনুশীলন করেছেন। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এখন যে দলটা আছে সেটা নিয়ে আশাবাদী, ওর প্রোগ্রেসটাও লিটনের মতো খুব ভালো হচ্ছে। আর যেহেতু ফাস্ট বোলারদের জন্য তো আসলে কাজটা আরেকটু পরীক্ষাটা বেশি দিতে হয়। আমি হোপফুল সেকেন্ড টেস্টটা ফেরত পেয়ে যাবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2026-27 সাইকেলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স ভবিষ্যতে এমন আরও সুযোগ বয়ে আনবে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্য এই সিরিজ নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ। 27 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিদেশ সফরে কেবল 3টা সিরিজে জয়। সবশেষ সিরিজেও জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। এই দলটাই তাসমান পারে যাচ্ছে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে। ট্রাভিস হেড, প্যাট কামিন্সদের সামলাতে পারবে তো বাংলাদেশ, নাকি আরও একটা শিক্ষা সফর সঙ্গী করে ফিরতে হবে টিম টাইগার্সকে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ নাজমুল হাসান পুলক, সময় সংবাদ, ঢাকা।